Hello, everyone. Welcome to another episode of Third Row Perspectives. And today we have a very special guest with us, a very famous person. He is an influencer, he's a business entrepreneur, and he runs coachings for career oriented people in different organizations as well. So, yes, we do have with us Don Samdani. Hello. Hi. How was the introduction? Interaction was actually very good. I was waiting যে থাম. You know, না আমি ভাবলাম কম বলে ফেললাম কিনা no, আবার no, no. Thank you so much. Very much humbled to be here. Thank you. Thanks for getting the time for me and joining our podcast. Thank you. There's always time for you, for friends. There's always time. Yeah. So একদম পয়েন্টে যদি এসে ফার্স্টেই কথা বলে জিজ্ঞেস করি যে ইটস ভেরি ডাইভার্স লাইক ক্যারিয়ার গাইডেন্সে যে কোচিং গুলি ইউ আর গিভিং ওইটাই কি ক্যারিয়ার মোটিভেশন ছিল ওর Mm, ইউ আর entrepreneur ফার্স্ট mm. and then you become that The, career the guide trainer. trainer I actually never, ever wanted to be an entrepreneur. I always wanted to be বড় চাকরিজীবী I wanted to be like a Shezad Munim, Ali Azestekara, Javed Akhtar, Rubana, Rubabadola, something like she's my that. favorite Yeah, I always wanted to be big corporate. I never wanted to do jobs. Entrepreneur হওয়ার কথা কখনোই ভাবিনি. So I started my career, in agency, and then I was in a Fortune 100 company called Philip Morris. তা আমি কখনোই ভাবিনি যে আমি ট্রেনার হব বা ব্যবসায়ী হব বা মাল্টিপল ব্যবসা আমার থাকবে. It's just that, different things happened, situation of life, and now we are here. But আমার কখনো প্ল্যান ছিল না। So স্টার্টটা কিভাবে করা হয়েছিল? জব থেকে then you thought of being entrepreneur or you took the trainings and you become a trainer? No, actually what happened was আমি প্রথমে তো অ্যাডকমে চাকরি করতাম লোকাল এজেন্সি। বুঝলাম যে আগে এজেন্সি তো হবে না। কারণ এখানে তো এনাফ পয়সা নাই। তো আমার যাইতে হবে Money কর্পোরেটে। matters, right? Yeah. So কর্পোরেটে ফিলিপ মরিসে যখন চাকরিটা হলো it changed my life. It's a Fortune 100 company, big multinational. অনেক দেশ-বিদেশের ট্রেনিং মানে it was amazing. তো আমি তো ভাবছি যে ওকে আমি অলসো একটা মাল্টিন্যাশনাল ক্যারিয়ার যে যেমন শেজাদ মুনিম বা জাভেদ আখতারের নামগুলা বলছি এরকম একটা ক্যারিয়ার আমার হবে। অ্যান্ড I was very driven, I was very fast working employee. হ্যাঁ, বসকে সিরিয়াস লেভেলে তেল মারতে পারতাম। তো সবকিছু মিলেই it was like যে I will always be in the corporate. তো ২০১৩ সালে আমার একটা লাইফ চেঞ্জিং ঘটনা ঘটে। আমার পায়ে গুলি করে আমার গাড়ি ছিনতাই হয়। ফ্রম বসুন্ধরা বারিধারা। সো দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট। এই গল্প আসলে অনেক জায়গায় বলছি। সো আজকে আর এটার ডিটেইলস বলতে চাই না। বাট ওই গুলি খেয়ে I was in Apollo. I was operated, the bullet was removed. I was in bed rest for 3 months and I never got the car back. এখন I come from মানে একটা প্রপার মিডল ক্লাস ফ্যামিলি। হ্যাঁ, আমাদের কখনো বাড়ি-গাড়ি ছিল না। এখনো নাই আব্বা-আম্মার। তো I had to do it. So my car was my lifelong savings. Every little penny I earned সবকিছুই আমি ওই গাড়িতে দিছিলাম। লোন ছিল গাড়ির। লোনটা মাত্র কমপ্লিট হলো ১ বা ২ সপ্তাহ হইছে and the car was marked. So I lost ৳১৬,০০,০০০ in that at that time to 2013. সো একটা পুরুষ মানুষের যত ধরনের শক্তি থাকতে পারে, বুঝছো? যে ধরো ফাইন্যান্সিয়াল শক্তি নাই আমার, মেন্টাল শক্তি নাই আমার, আমি গুলি খাওয়া। ফিজিক্যাল শক্তিও নাই আমার, আমি গুলি খাওয়া। I'm traumatized. তো সবকিছু মিলে একসাথে রক বটম হিট করলাম। এরপরে যখন I started to go back to the office, I don't feel like doing the job anymore. আমার ভালোই লাগে না ঘুম থেকে উঠতে, রেডি হইতে, শেভ করতে ইচ্ছা করে না। জিরো থেকে স্টার্ট করতে হচ্ছে আবার। মানে অফিসে যেতে ইচ্ছা করে না। হ্যাঁ, আমার অফিস তো আমাকে অনেক সাপোর্ট করছে। আমার ফিলিপ মরিসে আমার বসরা, আমার যে ডিরেক্ট বস ছিল, উনি প্রতিদিন আসতেন আমাকে দেখতে। উনার যে বস ছিলেন, উনি আসতেন। আমার আমার পাকিস্তানি সেলস হেড, আমার আর্জেন্টিনিয়ান কান্ট্রি হেড, আমার চাইনিজ আরেক CXO, এভরিওয়ান কেম। দে রিয়ালি সাপোর্টেড মি। বাট আমার আর ভালো লাগে না। মানে এটা কিন্তু অর্গানাইজেশনের দোষ না। আমার আর চাকরি করতেই ভালো লাগে না। ইনফ্যাক্ট কোনো কাজ করতেই ভালো লাগে না। আমার সারাদিন ঘুমাইতে ইচ্ছা করে। সারারাত আমি জেগে থাকি। আমার আলো সহ্য হয় না জানলা দিয়ে আসলে। আমি রুম অন্ধকার করে বসে থাকি। সো I went through that trauma. সো আমাদের ওই পাকিস্তানি সেলস হেড আমাকে একদিন বলল যে, "মনে হয় তোমার অন্য কিছু করা উচিত তোমার লাইফটা নিয়ে। আ যেখানে তোমার আরো ফ্রিডম থাকবে, ক্রিয়েটিভিটি থাকবে।"
এই চাকরি আর হচ্ছে না মনে হয়। তো মানে হয়তো খুব ইনডিরেক্টলি বলল যে, "We will fire you." হ্যাঁ, "We will fire you." সো আসলে এটা খুব একটা নির্মম সত্য আমাদের অডিয়েন্সের জন্য আমি বলব যে, "No matter how good you are, you can always be replaced." হ্যাঁ, যদি পারফরম্যান্সটা কন্টিনিউয়াস না থাকে, you will be replaced. And you won't be missed. And you won't be missed because অর্গানাইজেশন চলতে থাকবে ওর নিজের Yeah, গতিতে। yeah. আপনি আছেন কি না, আপনি তো আসলে ফ্রিতে খাটেননি। আপনি তো কোনো চ্যারিটি কাজ করেননি, আপনি সেলারি পেয়েছেন। সো আসলে অর্গানাইজেশনে কিছু যায় আসে না। সো যাই হোক, I got the message এবং আস্তে, আস্তে it took me 1 year to quit. হ্যাঁ, কেউই চাকরি ছাড়তে দিবে না। অফিসের মানে অন্য বসরা না, বাসায় না, হ্যাঁ, ওয়াইফ না, কেউই চাকরি ছাড়তে দেবে না। মাল্টিন্যাশনাল জব কেউ ছাড়ে না। ছেড়ে কি হবে? ট্রেনার। এটা শুনে আরও সারপ্রাইজড। আম I wanted to be a trainer because আমি ফিলিপ মরিসে অনেক ট্রেনিং করাতাম। ইন্টারনাল ট্রেনিং করাতাম। আমার ৪০০-৪৫০ লোকের টিম ছিল। সেলস টিম। তো ওদেরকে ট্রেনিং করাতাম। মানে ওরা ছিল ব্র্যান্ড প্রমোটর টিম আরকি। আম এবং আমি এশিয়া রিজনেরও ট্রেনার ছিলাম। আমি বিভিন্ন দেশে গিয়ে ট্রেনিং করাতাম। মানে ফিলিপ মরিসের মাধ্যমেই আমি ১ম ট্রেনার ট্রেনিংটা পাই Okay. মালয়েশিয়াতে। সো I discovered that I'm a very good trainer. হ্যাঁ, আমি ইউনিভার্সিটি লাইফে ডিসকভার করি যে আমি যখন কথা বলি, কেন জানি মানুষ কথা শোনে। চুপচাপ শোনে, নড়ে না, চড়ে না, শুনে। I discovered that. But I never thought যে এটাকে নিয়ে ক্যারিয়ার কিছু হবে। তাই না? এটা তো মানে স্পিকিং তো ক্যারিয়ার হতে পারে না। বাট ফিলিপ মরিসে থাকার অবস্থা যখন চাকরি ছাড়লাম তখন মনে হলো যে বাংলাদেশে এখানে একটা বিশাল গ্যাপ। That they need a lot of training. I mean, we all need a lot of training with everything from etiquette to manners to communication skills to presentation skills, leadership. মানুষের মধ্যে দায়িত্ববোধের খুব অভাব। মানে ওনারশিপ যেটা সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, রেসপন্সিবিলিটি অ্যান্ড ওনারশিপ। মানুষজন খুবই ল্যাথার্জিক, সেন্স অফ আর্জেন্সি অ্যান্ড স্পিড। তো আমি দেখলাম যে আরে মার্কেট গ্যাপ তো বিশাল বড়। তো অনেক ট্রেনিং, অনেক ট্রেনার দরকার এদেশে। এদেশের ভালোর জন্যই। So I started and now we are here. Yeah, okay. So training এর কথা থেকে যেটা আসছে যে you trained in multiple organizations as well, right? Fresher থেকে শুরু করে maybe managing level এ যারা আছে you are training them as well. So what are the lackings you find in the employees যেটা মনে হয় যে আচ্ছা এই স্কিল গুলো ওদের ডেভেলপ করা উচিত from maybe university life like freshers রাও ডেভেলপ করে ম্যানেজারিয়াল লেভেলে যাবে? Yeah, it's a great question. Actually, um, overall, আমি খুব দুঃখ লাগে এটা বলতে। কেন জানি একটা দায়িত্ববোধের অভাব। মানুষকে ঠেলে-ঠুলে, থ্রেট দিয়ে, ভয় দেখিয়ে, অ্যাপ্রেজাল এর আ কথা মনে করিয়ে দিয়ে কেপিআই বলে চিল্লাচিল্লি করে কাজ করাতে হয়। I don't see why people are not getting things done themselves. Um এটা এরকম যে সবাই তা নয়। বাট আমি দেখছি যে ওভারঅল একটা ল্যাকিং। মানে একটা কাজকে যে ওন করে নিজের থেকে কাজটাকে করা, এগিয়ে নিয়ে যাওয়া, মিনিমাম রিমাইন্ডার বা সুপারভিশন বা ফিডব্যাকের মাধ্যমে ও নিজে দায়িত্ববোধ থেকে কাজটাকে যে সম্পন্ন করবে, ঘুরতে থাকে, কমপ্লিট করে না, এন্ড করে না। হ্যাঁ, করছি, হচ্ছে, দেখছি। একটা ইনস্ট্রাকশন এর ওয়েট করে হ্যাঁ, এক্সাক্টলি ইউ আর রাইট। বললে করব হ্যাঁ, ঠিক বললে আছে। করব, না বললে থাক, ভুলে গেছে থাক, না করলে বেঁচে যায়। তো এইভাবে করে একটা ফাঁকি মারার যে টেনডেন্সি, অথচ আমরা বুঝি না যে আমরা যখন একটা অর্গানাইজেশনকে বা একটা দায়িত্বকে ফাঁকি দেই, এটা আসলে আমরা নিজেদেরকে নিজেরা হ্যাঁ, ফাঁকি দেই। নিজেদের ইমপ্রুভমেন্টটাকে ফাঁকি দিচ্ছি। বিকজ এভরিডে ইউ আর লুজিং টাইম। আমাদের এই বয়স, এই সৌন্দর্য কোনো কিছুই থাকবে না। রাইট? সো তার মানে ইফ এভরিডে আই এম লুজিং টাইম, তাহলে আমি ফাঁকি যে মারছি, কাকে ফাঁকি মারছি? নিজেকে। নিজেকে। সো এই জায়গাটা আমি মনে করি across the whole country, across everywhere, I see a deep missing link of the sense of accountability and responsibility, the sense of urgency and speed, and there's a serious lack of ownership. I recently did a training for Apollo Hospital Chittagong, and I met the Indian CEO, whose name is Mr. Anant Rao. এবং আমি তার গল্প এসে আমার বাসায় এবং সব জায়গায় বলছি যে উনি যেভাবে হসপিটালটা চালায়,
আমার মনে হয় কি সত্যি এটা ওনার আব্বা ওনাকে রেখে গেছে। এটা ওনার বাবার হসপিটাল। মানে এত ওনারশিপ আমাদের এই কমন ডায়ালগটা থাকে কোম্পানির জন্য যখন ওনারশিপ কেউ নিতে চায় না যে এটা আমার বাপের কোম্পানি না। হ্যাঁ, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ। সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ বাট এটাই colloquial language কি হ্যাঁ, আমরা মানে শুনি হ্যাঁ, আমার বাপের হ্যাঁ। সিন আমি কেন এত দিব লাইফে? কেন এত দিব? হ্যাঁ, মানে আমি দেখলাম যে আসলে ইন্ডিয়ানরা কেন আপনার ওভারঅল Microsoft বলেন, Google বলেন, হ্যাঁ, বিভিন্ন Pepsi বলেন, ওয়ার্ল্ডের বিগেস্ট গ্লোবাল কোম্পানিগুলার সিইও ইন্ডিয়ানরা হয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশীরা কেন পারছি না? হ্যাঁ? ইন্ডিয়ানরা হচ্ছে কারণ আমার নিজের চোখে এটা দেখা কয়েকটা ঘটনা যে এত ওনারশিপ নেয়, এত হুম। রেসপন্সিবিলিটি নেয় এবং কোম্পানিটাকে এমনভাবে চালায় অ্যাজ ইফ সেই ফাউন্ডার। সত্যি। হ্যাঁ। এবং তখন আর কি আমি আমার বাংলাদেশী কলিগদেরকে দেখাই যে, "দেখো, আমাদের কিন্তু পোটেনশিয়াল ওদের চেয়েও বেশি। আমরা এত ছোট দেশে, এত মানুষ, এত ঝামেলার পরও এত ভালো আছি। আমাদের পোটেনশিয়াল বা আমাদের ভিতরের ক্ষমতা আগুন কিন্তু ইন্ডিয়ানদের চেয়ে অনেক বেশি। বাট আমরা যদি এরকম এই lethargic বডি ল্যাঙ্গুয়েজটাকে না চেঞ্জ করে, আমরা যদি ওনারশিপ না আনতে পারি তাহলে কিন্তু they will win the race. So that is the thing. That is a big, big, big difference." যে এই স্কিলটা ডেভেলপ করতে হবে যে আমাকে ওনারশিপ নিয়ে সব কাজ করতে হবে। দেন অনলি I can, achieve something. Yeah, I mean, sometimes one of my colleagues the other day came and asked me যে, "ডন ভাই এই প্রোগ্রামটা তো মাত্র হাফ ডে। প্লাস ওরা হাফ ডে ও হাফ পেমেন্ট করেছে হুম। বিকজ অফ সাম রিজন। তো আপনি কেন এত এফোর্ট দিচ্ছেন?" তো তখন আমি তাকে বুঝালাম যে, "দেখো, টাকা-পয়সার ইস্যুটা কিন্তু প্রোগ্রামটা শুরু হওয়ার আগ পর্যন্ত। টাকা-পয়সা কম দিবে, বেশি দিবে, কি দিবে, না দিবে। বাট ওয়ান্স I decide that I will do a program তখন আর ইট ডাজন্ট ম্যাটার কি পে করছে না করছে বা প্রোগ্রামটা ফ্রি প্রোগ্রাম। ওয়ান্স I decide I will do a program, it has to be the highest quality standard as per my capability." হুম। তখন এটার সাথে টাকা-পয়সার কোনো সম্পর্ক নাই। বিকজ I am here to build a brand in next 10 years, 20 years, 30 years. সো এখানে যে ১০ জন, ২০ জন, ৫০ জন মানুষ আছে এরাই আমার অ্যাম্বাসেডর। এখানে যদি আমি ভাবি যে আরে আমার এত কম টাকা দিছে আর ধুর আমি কম এফোর্ট দেই। হ্যাঁ, হ্যাঁ। অত ভালো প্রোগ্রাম দরকার নাই। এটা কিন্তু আমি আমাকে ক্ষতি করতেছি। এক্সাক্টলি সো বিকজ ইটস ইওর ব্র্যান্ড। ইটস দ্য সেম থিং। ইয়া। আমি যদি এক জায়গায় চাকরিও করি, সরি আমি আবার যাই। আমি যদি এক জায়গায় চাকরিও করি, I need to give my 100%. And if I cannot give my 100% then I shouldn't do the job. এক্সাক্টলি। But once I decide যে আমি কাজটা করব, আমি আমার 100, 200, 300% দিব। Because I am running out of time every single day. ইয়া। Yeah. সো এই কথা থেকে যদি আসি যে হচ্ছে আ ডিফারেন্ট লাইক অ্যাপোলোতে ট্রেনিং দেওয়া হয়েছে ইফ আই এম নট রং। ইউনিভার্সিটিতে অনেক ট্রেনিং দেওয়া হয়েছে। সো I work with over 350 clients. Already of cost. Oh, that's a big amount. You do have exposure all over the, all industry, all kind of All kinds of industry. একটা সিমিলার কিছু কি আছে যে প্রতিটা ইন্ডাস্ট্রিতে যখন একটা রিক্রুটমেন্ট হয়, রিক্রুট করছে বা ইভেন ইউ ডু হ্যাভ ইউর ওন কোম্পানি অ্যাজ ওয়েল। রিক্রুটমেন্টের সময় কি এক্সাক্ট জিনিসগুলো রিক্রুটাররা দেখে? সাপোজ আ ডিফারেন্ট স্টেজে হয়। একজন ফ্রেশারে কি দেখা হয়? অ্যান্ড একজন ম্যানেজার লেভেল অর ডিরেক্টর লেভেলে সাপোজ ইউ আর অ্যাপয়েন্টিং সামথিং কি দেখা হয়? Yeah. So fresher level usually দেখে somebody who has the potential to grow. ওর এই মুহূর্তে অনেক বড় কিছু হওয়া লাগবে না। But the person has a spark and a potential to grow. এটা একটা ১ম এ দেখে। সেকেন্ড দেখে does the person possess the quality of learning things quickly? বিকজ আমরা ইউনিভার্সিটি থেকে একটা জিনিস পড়ে বের হতে এটা irrelevant. আর জব লাইফে গেলাম, নতুন কোনো টেকনোলজিক্যাল চেঞ্জেস আসলো। আমি যেভাবে যা শিখে আসছি টোটাল irrelevant হয়ে গেল। তার মানে কি আমার শিখতে হবে যে যেকোনো জিনিস আমি তড়িৎ অ্যাডাপ্ট কিভাবে করতে হবে। শিখতে পারি। এক্সাক্টলি অ্যাডাপ্টেশন বা অ্যাডাপ্টিবিলিটি যে ক্ষমতাটা। সো এটা দেখার চেষ্টা করে যে ওর মধ্যে লার্নিং মাইন্ডসেট, লার্নিং এবিলিটি এবং লার্নিং এজিলিটি আছে নাকি যে তড়িৎ শিখে ফেলতে পারে, ওকে গ্রো করা যাবে এবং থার্ড দেখে হচ্ছে লংজিভিটি। যে ওকে কি একটু বকলেই বেঁকে যাবে? ওকে কি একটু বকলেই কান্নাকাটি করে চাকরি ছেড়ে দিবে? যেটা হয় আরকি। সো ইচ্ছা করে ওকে টাফ চ্যালেঞ্জেস দেয়। আপনি দেখবেন দেশের বিগেস্ট মাল্টিন্যাশনাল গুলা ইচ্ছা করে
লোকজনকে হায়ার করে ফ্রেশারগুলাকে ঢাকার বাইরে চ্যালেঞ্জিং রোলে Yeah. পাঠায় এবং ওরা জানে যে 50% ক্র্যাক করবে এবং ওদের ক্যারিয়ার প্ল্যানিংও এভাবেই করে। ইচ্ছা করে ওকে একদম ঢাকার কমফোর্ট জোন থেকে নিয়ে এমন একটা ডিস্ট্রিক্টে ফালাবে যেখানে নো মমি, নো বুয়া ডিম ভাজো, নো ড্রাইভার গাড়ি বের করো, দের ইজ নো বডি অ্যান্ড দের ইজ নট ইভেন মাচ এন্টারটেনমেন্ট or নাথিং এলস টু ডু। সো ওকে কাজের মধ্যে ডুবাই রাখে। এটা একটা টেস্ট। ৩ বছর যারা এটা সাস্টেন করতে পারে, অনেকের ক্ষেত্রে ২ বছর, অনেকের ক্ষেত্রে ৪ বছর, ওদেরকে দেন ঢাকায় এনে বিভিন্ন ভালো ভালো পোস্টিংয়ে দেয়, অন্যান্য ডিপার্টমেন্টে দেয়, ব্র্যান্ডে দেয়, বিভিন্ন জায়গায় দেয়। সো দ্যাটস দ্য থিং যে ও নিতে পারবে নাকি। এটা তো ফ্রেশারের জায়গায়। মিড লেভেলে আসলে দেখে পিপল ম্যানেজার, যে ক্যান ইউ ম্যানেজ পিপল। লিডারশিপ কোয়ালিটিটা। লিডারশিপ কোয়ালিটিতে দেখে যে হাউ ওয়েল ক্যান ইউ ডেলিগেট, হাউ ওয়েল ক্যান ইউ ডু গিভ ফিডব্যাক, টেক ফিডব্যাক, হাউ ওয়েল ইউ ক্যান ডিল উইথ অ্যাম্বিগুইটি। হ্যাঁ, আম আপনি কিভাবে মানুষকে লিড করেন, আপনি কিভাবে মানে একজন ভালো লিডার তো তখনই হয় যখন সে অন্য ভালো লিডার তৈরি করে। সো আপনি কিভাবে অন্যদেরকে লিড করেন, হ্যাঁ, এই জিনিসগুলা অ্যাবসোলিউটলি দেখে। আর টপে তো হচ্ছে এক্সপেরিয়েন্স। আম টপে যেমন ইফ আই এম হায়ারিং আ ন্যাশনাল সেলস ম্যানেজার ফর আ বিগ স্টিল কোম্পানি, ওর টিমে দেখা যায় আম প্রায় ১-১৫০ লোক বা ২০০-২৫০ লোক হয়তো ডিরেক্টলি ওদের পেরোলে এবং কয়েকশো ইভেন হাজারেরও পোছায় এসআর, যেগুলো হয়তো আউটসাইড দ্য পেরোল। লাইক পেপসির এসআর আছে ১১০০ and then ওদের internal sales team is about 250. So for example, when you hire a national sales manager or a sales director for a company like that, a national company, তাহলে ওই লোকটার বা ওই মানুষটার আসলে অনেক capable একটা মানুষ হতে হয়, যার মধ্যে সাহস থাকতে হয়, হিউজ টিম লিড করার ক্যাপাসিটি থাকতে হয়, হিউজ প্রেশার, ওয়ার্কলোড এবং টার্গেটে প্যারা নিয়ে হাসি মুখে ঘুরতে পারার এবিলিটি থাকতে হয় এবং নেশন ওয়াইড ট্রাভেল করার এবিলিটি থাকতে হয়। এরকম। It will depend, dude, it depends on the industry, the kind of role. বাট আমি জাস্ট এটাকে চেষ্টা করছি একটু জেনেরিক ভাবে উত্তর হুম। দিতে। সো ইন্ডাস্ট্রি কথা বলছি যখন সাপোজ একটা ফ্রেশার স্টার্ট করলো। এখন একটা সেলস জবে স্টার্ট করলো এবং সেলস এর কোনো স্কিলসই নাই। এটা ভিতর থেকে যে স্কিলস গুলো থাকে। তো এখন সেই ফ্রেশারটা কিভাবে বুঝবে আমার জন্য সেলস জব পারফেক্ট অর ফিন্যান্স জব পারফেক্ট অর মার্কেটিং জব পারফেক্ট? ওই যে আন্ডারস্ট্যান্ডিংটা যে ইউ আর সেইং যে when to leave or what to lead in life. সো এই যে আন্ডারস্ট্যান্ডিংটা এটা কি সাইন্স আছে যে বুঝতে পারবে একটা মানুষ ওকে দিস আর দ্য সাইন্স নো ইটস নট ফর মি। Yeah, it's a great question এবং this is a area যেখানে বাংলাদেশে we are actually lacking behind. আমাদের যে বাচ্চাদের একটা একাডেমি আছে, দ্য টিনেজ Yeah. লাইফ স্কিল একাডেমি বাই ডন সামদানি। ওখানে আমরা বাচ্চাদের সাইকোমেট্রিক পার্সোনালিটি টেস্ট নেই, যেটার মাধ্যমে বাচ্চার স্ট্রেংথ এবং উইকনেস এরিয়াগুলো বের হয়ে আসে। অ্যাকর্ডিংলি আমরা বাচ্চাদেরকে এবং তাদের প্যারেন্টসদেরকে দিক নির্দেশনা দিই। যে ফর এক্সাম্পল, your child is a total introvert and he is a deep thinker. He's an analytical person. He doesn't like chaos. He is brilliant but wants to work alone. তো ওকে তো জোর কইরা সেলস টিমে যাওয়ার দরকার নাই। তো that person should become a coder, a software engineer or a dentist, কথা। Maybe a lawyer, but lawyer অনেক কথা বলতে হয়। এক্সকিউজ মি। সামথিং অন ডেস্ক। এমন কিছু যেটা বসে চিন্তা করাটাই তার কাজ এবং একা অথবা একটা স্মল গ্রুপের মধ্যে কাজ করাটাই তার কাজ। তাকে যেমন অডিট করা, অ্যাকাউন্টিং করা, হ্যাঁ? তাকে যদি আমি নিয়ে ২০০ মানুষের সামনে ছেড়ে দেই, দ্যাট পারসন উইল ফিল লস্ট। আবার অন্য দিক থেকে আপনি যদি একজন এক্সট্রোভার্ট হন যেমন আমি, who loves talking, loves meeting people, loves going out, loves get-togethers, loves making friends. একজন extrovert হচ্ছে অন্যদের সামনে সে এনার্জি পায়। সে একা থাকলে সে ডিপ্রেশনে ভোগে হয়তো। আবার introvert উল্টা। introvert রা অন্যদের সামনে এনার্জি লুজ করে। সে একা থাকলে সে ব্যাটারি তার চার্জ হয়। সো এখন আপনি একজন extroverted মানুষ। আপনি গেছেন একটা introverted জব করতে। ডেস্কে বসে একা সারাদিন হ্যাঁ, because you are an extrovert as well, right? So you're laughing because I also laugh the same যে আমার যদি এই কাজ দেয় আমি মরে যাবো। আবার অনেকের কাছে আমরা যে কাজ করি, সারাদিন বক। ওরে কাজ দিলে বলে, "ভাই এর চেয়ে বড় অভিশাপ আর কি?" সারাটা দিন এত বকবক করতে হয়।
সো I think even new people, it's like anxiety attack হয়ে যায় introverted. ইন্ট্রোভার্টদের হ্যাঁ, আর এক্সট্রোভার্টেড দে লাভ ইট, Yeah. রাইট? সো আমাকে তো কোনো গেট টুগেদার বললে আমি খুশি। হ্যাঁ, লেটস গো। তো এখন আপনার তো ভাই বুঝতে হবে, নিজেকে প্রশ্ন করতে হবে যে আপনি কে? আপনার কি ভালো লাগে? আপনার স্ট্রেংথ গুলা কোথায়? এবং অ্যাকর্ডিংলি একটা ক্যারিয়ার চয়েস করতে হবে, তাই না? But money matters, সবাই টাকা দেখে চুজ করে ফেলে। হ্যাঁ, সবাই টাকা দেখে চুজ করে ফেলে, which is wrong because at the beginning of your career, like she was asking about a fresher, right? At the beginning of your career, between 20 and 30, you should always look for learning. A boss who's gonna teach you or a company who's gonna enable you to learn and grow, because এই লার্নিংটা যদি আপনি এখন অ্যাডাপ্ট না করেন, তাহলে পরবর্তীতে আপনি জিওমেট্রিক রেশিওতে বেতনটা বাড়বে না। হুম। এখন যদি আপনি ৫,০০০ ৳১০,০০০ টাকার জন্য এদিক ওদিক জাম্প করেন উইদাউট আপগ্রেডিং yourself but you're jumping here and there, একটা সময় পায় between 30 and 40 you will suffer because you will be at a stage where you're drawing a lot of salary but ওই স্যালারি অনুযায়ী আপনি আউটপুট দিতে পারছেন না এবং আপনার গ্রোথ বা ওই ভালো বস বা ভালো অর্গানাইজেশনেও যান নাই যারা আপনাকে লার্নিং দিয়ে ডেভেলপ করছে। সো তার মানে কি আপনি একটা জায়গায় পৌঁছে গেছেন উইদাউট মানে ইউ আর আ ব্যাটারি উইদাউট দ্য দ্য পাওয়ার inside of it. হ্যাঁ, you're Very just good example. হ্যাঁ, you're just there. সো আপনি একটা জায়গায় পৌঁছায় গেছেন। এরকম ভুগি, ভুগি মানুষ আমি চিনি যেহেতু আমার একটা HR কোম্পানি আছে। So they would come and say, আমি উমুক-টুমুক head of HR, head of marketing. And then I talk to the person for 10 minutes and I understand যে কিছুই জানে না। Literally কিছুই জানে না। এবং সে আসলে অ্যাডমিন, সে HR না। অথবা সে মার্কেটিং এ টুকটাক কিছু হাবিজাবি কাজ করছে এজেন্সিকে দিয়ে। বাট কোর ব্র্যান্ড যে বোঝা, কোর ব্র্যান্ড বোঝেই না। কিচ্ছু বুঝে না। বিলিভ মি। জাস্ট এজেন্সিতে কাজ করায়। ইউ আন্ডারস্ট্যান্ড? Yeah. সো এই মানুষগুলা একটা লেভেল পর আর উঠতে পারে না। একটা লেভেল পর ওর বেতন ম্যাচ করে না। এবং এই মানুষগুলো আস্তে, আস্তে সোসাইটিতে হারায় যায় বা এদিক সেদিক ঘুরপাক খেতে থাকে। সো I will tell all of you people, whoever is watching, at the beginning of your career, please, for God's sake, focus on developing yourself. If you want to increase your earning, you increase your learning. Okay? Between 30 and 40, you become a specialized in a certain skill. Yeah. Yeah, you become special. Like I have done that. I started Don Samdani when I was 28. Now I'm 39. Last 11 বছর I've built myself as a trainer. And then when I'll cross 40, I'll not try to do anything new. Again, কারো আমার সাথে এগ্রি করতে হবে না। এটা আমার চিন্তা। 40 to 50 আমি আমার ক্রাফটটাতে I will become world class. Yeah. And relaxation ও থাকা উচিত লাইফে যে আমি সারা জীবন কাজ করে যাবো এটাও একটা মেন্টালিটি থাকা উচিত না। যখন করছি তখন 100% দিয়ে করি। Absolutely. তবে এখানে একটু আমি অন্যভাবে চিন্তা করি। আমি আমার মৃত্যুর দিন পর্যন্ত কাজ করতে চাই। Because I love my work so much and I feel like আমি কাজ ছেড়ে দিলে মরে যাবো তাড়াতাড়ি। হ্যাঁ, আমি মনে করি যে আমি যদি কাজে Extrovert থাকি feeling always. হ্যাঁ, আমি মনে করি আ ডেড বেডে হসপিটালে একটু ট্রেনিং নেওয়া যাবে? করতে, করতে হার্ট অ্যাটাক শেষ। আমি ওখানে মরে যেতে চাই। বাট it's you know, it's very important to love your work because আমরা আমাদের কাজ নিয়ে এত লম্বা সময় ব্যস্ত থাকি। সো আপনি যদি এমন একটা ক্যারিয়ার না গড়েন যেটা আপনি ভালোবাসেন না, তাহলে এর থেকে বড় অভিশাপ আর কি হতে পারে? সো ইটস ভেরি ইম্পোর্টেন্ট দ্যাট ইউ লাভ হোয়াট ইউ ডু অ্যান্ড ইউ ডু হোয়াট ইউ লাভ অ্যান্ড দ্যাট গিভস ইউ আ ফুলফিলিং লাইফ। সো টাকা পয়সা কিন্তু আসবে যাবে বাট ফুলফিলমেন্ট অনেকের নাই। সো হ্যাভিং আ লাইফ ওয়্যার you feel you have a purpose, your life means something, yeah? Your work means something. You at the end of the day you feel content. Yeah. হ্যাঁ, যে একটু একটা শান্তি পান যে না আমার কাজটা is empowering other people, helping other people, is also helping myself. Overall a content sense of content যেটা ওইটা খুব ইম্পোর্টেন্ট। Yeah, I was like laughing because আমার এই self of content এর একটা জিনিস আসছে যে আমি যখনই রিলস দেখতে থাকি কোনো কিছু যে abroad এর স্টুডেন্টদের সাউথ এশিয়ানই দেখা যায় ৩ টা কন্টিনেন্টই যে ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড বাংলাদেশীদের যারা কনটেন্ট বানায় তাদের লাইফে অনেক দুঃখ। বাইরে যেয়ে অনেক দুঃখে আছে, অনেক সাফার করতেছে। জব অনেক কষ্ট। কাজ করতে হচ্ছে, নিজের রান্না নিজে করতে হচ্ছে। এটাও ওদের কাছে অনেক ডিফিকাল্টিজ। বাংলাদেশে তো বুয়া থাকে, ড্রাইভার থাকে, এটা থাকে। বাট অন দি আদার হ্যান্ড যখন আমি সাউথ ইস্ট এশিয়ানদের কারো কোনো কনটেন্ট দেখি, দে আর হ্যাপি। দে আর ইনফ্লুয়েন্সিং। হ্যাঁ, আসো,
এখানে অনেক ভালো লাইফ আছে, whichever country it is. সো দিস ইজ আই থিংক আমাদের এটা একটা সাবকন্টিনেন্টাল মেন্টালিটিতে আসে যে আমরা খুব ডিপ্রেসড হয়ে যাই তাড়াতাড়ি এবং এনজয় করি না নিজের কাজকে, নিজের লাইফকে। একটা পা হয়ে গেলে উই গেট ওকে পেয়ে গেছি, এখন ভাল লাগতেছে না। কেন করতেছি এটা? এই মেন্টালিটিটা মনে হয় আমাদের আছে ইনবিল্ট। হ্যাঁ, আসলে এটা সব জায়গাতে। মানুষ কিন্তু হিউম্যান বিংস বাই ডিফল্ট নেগেটিভ। ইটস কল্ড রেপ্টালিয়ান ব্রেইন। হ্যাঁ, তো আমি এটা অনেক লম্বা আলাপ, এটা আরেকদিন করব। বাট আপাতত জাস্ট জেনে রাখা যে আমরা বাই ডিফল্ট উই আর নেগেটিভ। কথায়, কথায় আমি তোমার জন্য ৩ টা ভালো কাজ করলাম। আমি একটা খারাপ কিছু বলি, তুমি ওটা মনে রাখবা যে ডন এটা বলল। আই এম হার্ট ব্রোকেন। মানে এর আগে যে ৩ দিন তোমাকে ভালোবাসছি তুমি ভুলে গেছো। তো এটা কিন্তু কারো ফল্ট না। হিউম্যান বিংস বাই ডিফল্ট হচ্ছে নেগেটিভ। আমাদের কি নাই ওটা নিয়ে আমরা হাই হতাশ করি। কি আছে ওইটা আমরা রিয়ালাইজ করি না। যখন যেটা আছে ওটা চলে যায় তখন হয়তো ওটার মূল্য বুঝি যে, "ও ওয়াও! দ্যাট পারসন ওয়াজ দেয়ার ইন মাই লাইফ I did not recognize. Or that health was there in my life I did not recognize. That friend was there in my life I did not recognize ওই ফ্রেন্ডটা আমার জন্য অনেক করছিল। এখন সে নাই বা আমি তাকে হার্ট করছি। এখন আমি বুঝি যে আসলে what I have done, right?" সো যেহেতু আমাদের টাইম মেশিন নাই, আমরা ফেরত যেতে পারবো না। তো এই রিয়ালাইজেশন গুলো হওয়াটা অন্তত ইম্পর্টেন্ট সো দ্যাট উই ডোন্ট রিপিট দোজ মিস্টেকস এগেইন। তো আম আই গেস আমরা সবাই কোনো না কোনো পর্যায়ে ইনক্লুডিং somebody like তাহসান ভাই, I was telling him few months ago যে I'm not feeling well, ভাল লাগতেছে না। এখন আমি নিজেই দেশের বড় ট্রেনার। আমি এখন Facebook এ লিখবো আমার মন ভালো না। তো এটাকে কেমন দেখায়? তো উনি আমাকে বলল, "না, ইভেন I go through it." এবং আমাকে লিখে পাঠাইছে যে, "ইটস আ বেসিক হিউম্যান ইমোশন। তুমি যেই হও না কেন" আমি সিউর শাহরুখ খানেরও মন খারাপ থাকে। তো তখন উনারও মন খারাপ হয় এটা জেনে আমার খুবই ভাল লাগলো। যে I am not the only one. Let him suffer as well. So yeah, we all go through it. ইয়া অ্যান্ড এইটার সাথে যদি আরো কোয়েশ্চেনস এ বলি আমি যে আ ইন্ডাস্ট্রি চুজ করলো একটা মানুষ, এটা রং হলো। When to understand it to stop. You were giving an example Yeah. off camera. Yeah. If you can just explain when to stop in life and restart. সো বেসিক্যালি একটা দারুণ থিওরি হচ্ছে দ্য ডেড হর্স থিওরি, যেটা আমি খুব রিসেন্টলি আই গট টু নো। তো ডেড হর্স থিওরিটা হচ্ছে কি যে যে ঘোড়াটা মারা গেছে ওই ঘোড়াটা যে মারা গেছে এটাকে অ্যাকনলেজ করা এবং এটাকে লেট গো করা, এটাকে ছেড়ে দেওয়া, নতুন ঘোড়া তৈরি করা বা অন্য কিছু করা। তা না করে অনেক মানুষ দেখা যায় ওই ঘোড়ার সাথে ইমোশনালি অ্যাটাচ থাকার কারণে ওই ঘোড়ার নতুন জুতা আনে, মানে পায়ে যেটা পরে যেটা দিয়ে দৌড়ায়, ঘোড়াকে মোটিভেট করার চেষ্টা করে, ঘোড়াকে বিভিন্ন ইনজেকশন দেয়, আরো তরতাজা করার চেষ্টা করে। সেও ঘোড়ার পিছনেই আরো ইনভেস্ট করার চেষ্টা করে। বাট আল্টিমেটলি গিয়ে কিন্তু এটা একটা ব্যর্থ চেষ্টাই। হুম। সো এটাই দেড় হর্স থিওরিটা বলে যে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে যে এই ব্যবসা আর হবে না। এই ব্যবসায় অলরেডি ৫০ লাখ হারাইছি। অনেকেই বলবে, "না, না, নেভার গিভ আপ।" যেমন আমিও তো বলি, You are আমি very পড়ে আছি নেভার গিভ আপ। বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড এই নেভার গিভ আপ মানে হচ্ছে এমন না when to give up. যে মানে এই নেভার গিভ আপটা মানে কি ইউ গিভ আপ অন দ্যাট বিজনেস অ্যান্ড ইউ ট্রাই সামথিং এলস। বাট ইউ নেভার গিভ আপ অন দ্য এন্টায়ারিটি অফ দ্য জার্নি। তাই না? এখন একটা ব্যবসা আমার যদি না চলে, একটা মানুষ যদি আমার জীবনে টক্সিসিটি নিয়ে আসে, একটা ডিসিশন যদি আমাকে তিলে, তিলে মারে, I need to know when to stop When to and leave. and when to leave. একটা হচ্ছে স্টপ, আরেকটা হচ্ছে লিভ। মানে ডিপেন্ডিং অন এক্সকিউজ মি। একটা হচ্ছে স্টপ, আরেকটা হচ্ছে লিভ। ডিপেন্ডিং অন হোয়াট উই আর টকিং অ্যাবাউট, হুম। রাইট? সো এই জিনিসটা আই থিংক ইটস সো ক্রিটিক্যাল। কেউ যদি একটা জবে ঢোকার পর রিয়ালাইজ করে, যেমন আমারও তো তাই হইছে। আমি তো ১ম ভাবছি, আহা! আমি এক্সট্রোভার্ট, আমি মিডিয়া ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, আমি ফিল্ম ক্লাব করছি, আমি তো মিডিয়া লাইনেই ক্যারিয়ার গড়ব বলে I started my life at ATCOM, the agency. But later I understood যে ভাই আমি গরিব ঘর থেকে আসছি, আমার তো বড়লোক হইতে হবে এবং এজেন্সি দিয়ে তো আমি বড়লোক হইতে পারব না। Money is important as well. তখন সো I quickly shifted, বাট আমি ২ বছর সুন্দর মতো চাকরি করছি। সো এটাই মানে ইফ ইউ আন্ডারস্ট্যান্ড যে না আমি একটা রং জায়গায় ঢুকছি, দ্যাটস ওকে। ইউ ট্রাই টু গেট ইনটু দ্য রাইট জায়গা। আরেকটা কথা আমি বলব, জীবনে বুঝছো মেন্টর থাকাটা খুব ইম্পর্টেন্ট। Yeah, definitely. বিকজ অনেক সময় আমরা অনেক বুদ্ধিমান হলেও আমরা নিজেরা একটা ভাবতে থাকি। সার্টেন বাবলের বাইরে দেখতে পারি না।
এই কারণে আমি একটু আগে তাহসান ভাইয়ের নাম নিলাম। উনি আমার একজন মেন্টর। এরকম আমার অনেকগুলা মেন্টর এবং আমিও বিভিন্ন সময়ে ব্যবসায় হোক, মন খারাপ হোক, যেকোনো কারণে আমিও আটকে যাই। বাট আমি হয়তো পাবলিকলি এটা বলি না বা বলতে পারি না। বা আমার ওপিনিয়ন আমি শেয়ার করি না। আমি আমার মেন্টরদের সাথে কথা বলি। ওদের সাথে কথা বললে ওরা এমন একটা কথা বলে, আই এম লাইক, এটা আমি কেন ভাবি নাই? বিকজ দ্য মেন্টর হ্যাজ ডান that thing, mentor has more experience, mentor has been there, seen things, done it, হ্যাঁ? তো আমার বেশি বুঝা লাগে না। মেন্টর যা বলে ওকে, ওকে। হ্যাঁ, follow the mentor and I do things whatever the mentor says. Of course, আমি আমার নিজের বিবেক বুদ্ধি জ্ঞানকে একটু হলেও কাজে লাগাই। বাট নরমালি মেন্টররা আমার মেন্টর হিসাবে ওই জায়গাটা পেয়েছেই বিকজ দে আর Experience. of that level যে ওরা কখনোই বাজে উপদেশ দিবে না। Right? So you must, I mean, everyone, you must have good people in your life and mentors in your life. মেন্টরস বলতে গেলে দেখা যায় যে ইয়াং জেনারেশন যেটা থাকে ফ্রেন্ডদেরকে একটা মেন্টর হিসেবে চুজ করে ফেলে এবং ফ্রেন্ডের অ্যাডভাইসে চলে সো ডু ইউ থিঙ্ক ইটস ভেরি রং বিকজ ইউ হ্যাভ টু ফাইন্ড আ পার্সন যে ইটস মেবি এজড দেন ইউ অর সার্টেন লেভেলের এক্সপিরিয়েন্স দেন ইউ না, মেন্টর যে আমার চেয়ে বয়সে বড়ই হতে হবে এমন না। ওকে হ্যাঁ, মেন্টর যে রিভার্স মেন্টরিং যেটা বলে, যে মেন্টর আসলে আমার থেকে বয়সে ছোটও হতে পারে। You know I am very close to someone, Ayman Sadiq. You have seen me with Ayman hundreds of time. ওর বাসায়, আমার বাসায়, আমাদের অনুষ্ঠানে, পার্টিতে, বিভিন্ন জায়গায়। এখন আয়মান আমার থেকে ৭ বছর ছোট। তো কি হয়েছে তো কি হইছে? Yeah. তো আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে যখনই আটকাই, আমি আয়মানের কাছে যাই। আয়মানের 10 মিনিট স্কুলে আমার ২ টা কোর্স আছে। আমার আইজ এবার বলে প্রত্যেকবার একটা স্পিকার কনসিস্টেন্ট আয়মান। প্রত্যেক বছর স্পিকার চেঞ্জ হয়। বাট একদম ১ম থেকে এ পর্যন্ত একটা স্পিকার কনসিস্টেন্ট ৮ বছর ধরে। ইট ওয়াজ অলওয়েজ আয়মান সাদিক অ্যান্ড নো ওয়ান ইভেন টোল্ড মি যে ভাই হোয়াই আয়মান এগেইন? কি ভাই? মানে খালি আয়মান, আয়মান, আয়মান। বিকজ হি ইজ দেয়ার। সো হি হ্যাজ হেল্পড মি আ লট ইন টার্মস অফ আমার অনেক রং জিনিস আমাকে বলে, "ডন ভাই এটা আপনার রং।" আমি ওকে অনেক কিছু বলি। রাইট? সো এই যে ব্যাপারটা, আয়মান আমার থেকে ছোট বাট আমি অনেক, অনেক সময় I have asked for his feedback. আমি হয়তো মেন্টরিং না বললেও এটাও এক ধরনের মেন্টরিংই তো ছিল। কাউকে যদি জিজ্ঞেস করা হয় যেখানে আমার কি ভুল তোর মনে হয়? ও বলল, "ভাইয়া এটা আপনি এখানে এই ভুলটা হইছে। এটা আপনি কেন বলতে গেছেন? জানেন তো এরকম করে। আপনি এগুলো বললেন না।" তাও আমি আয়মান থেকে পার্সোনাল ব্র্যান্ডিং শিখি। আমার মাঝে, মাঝেই মনে হয় রাগ-টাগ করে ফেসবুকে একটা কিছু লিখে ফেলতে। অ্যান্ড দেন আমি একটু থেমে আয়মানের প্রোফাইলটা দেখি। এবং আমি দেখি যে ওর কাজের বাইরে কোনো কিছুতে নাই। না অ্যান্ড আই অলসো ওয়ান্ট টু বি লাইক দ্যাট। আমি চাই যে তুমি আমাকে নিয়ে বলো যে এই ডন একটা মানুষ, Yeah. যে ওর কাজের বাইরে কোনো কিছুতেই নাই। ইটস সো বিউটিফুল। হুম। হি ইজ সো ইনভলভড উইথ হিজ ওয়ার্ক। হি ইজ ইনটু নাথিং, নো ননসেন্স। একটা কথা বলে না। আমি কিন্তু এই জিনিসটা আয়মান থেকে শিখছি। সো তার মানে কি, মেন্টর ক্যান বি ইয়োর এজ, ক্যান বি ইয়াঙ্গার দেন ইউ। জাস্ট দ্য মেন্টর হ্যাজ টু বি রাইট সামওয়ান মাইন্ডসেট যেটা নিজের জীবনে কিছু একটা করে দেখাইছে। Yeah. রাইট? সামওয়ান উইথ দ্য রাইট মাইন্ডসেট। Yeah. কারণ কি নিজে কিছু অ্যাচিভ না করলে আই থিংক আমি শাহরুখ খানের কোনো ইন্টারভিউ দেখেছিলাম ওখানে বলেছে হ্যাঁ। তুমি Yeah. ফিলোসফিক্যাল কথাবার্তা তখনই বলো যখন কিছু অ্যাচিভ করে নিছো হুম, হুম, অ্যাচিভ হুম, না হুম। করে ফিলোসফিক্যাল কথাবার্তা কেউ শুনবে না ওই যে ওকে বলছে না মানি ইজ নট ইম্পোর্টেন্ট, তখন বলছে থাম। ইটস ইম্পর্টেন্ট Yeah. Don't become a philosopher before becoming rich. ইয়া yeah so like yeah one of the I think best motivator is Shahrukh Khan I think or interview গুলো it's very Yeah, yeah. আমি তো real and very good আমি তো যারা আমাকে চেনে ওরা জানে যে আমি হিউজ শাহরুখ খান ফ্যান। yeah same here এবং আমি শাহরুখ খানের অনেক কিছু দেখি। yeah ওর ২ টা টেড টক আমার মুখস্থ। ওর ভিডিওগুলা দেখি, ওর ইন্টারভিউগুলো আমি দেখি। এবং আমি কাজ করতে, করতে টায়ার্ড হয়ে গেলে আমি ওর দিকে তাকাই। যে হি ইজ অলমোস্ট 60 না? মানে এই বয়সেও এই লোক এত কাজ করে hardworking yeah এবং ওয়ান অফ দ্য রিচেস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড। yeah হ্যাঁ? এত টাকার মালিক তারপরেও এত কাজ করে। সো I feel very inspired. yeah at the certain point দেখা যায় যে it's not money it's about you loving your work Yes. loving what you are doing Yes. Yeah. I think the only way to become seriously rich and wealthy is not to chase money, but rather chasing excellence and becoming so good with your work যে আপনি আপনার কাজে, আপনার ক্রাফটে এত ভালো that it looks like an art. very very nice motivational word I think
এবং ওইটা যখন হবে তখন টাকা আপনার পিছে দৌড়াবে বিকজ অফ ইউর কোয়ালিটি অফ ওয়ার্ক। Yeah. So that's what I, asked my previous guest as well. জি, জি। যে বাংলাদেশীদের এই মেন্টালিটিটাই থাকে যে নিজে কিছু করার আগে when I get such kind of questions like পিআর কোন দেশে তাড়াতাড়ি পাবো? পিআর এর জন্য যে একটা মেন্টালিটি যে সেটেলমেন্ট যে মেন্টালিটিটা থাকে রাদার দ্যান মেকিং ইউ আ ব্র্যান্ড দে থিংক যে আচ্ছা ঠিক আছে সহজ উপায়ে কিভাবে কি করা যায়। এই যে লুপ হোল গুলো খোঁজা বাংলাদেশীদের। সো ডু ইউ থিংক যে কোনো কাইন্ড অফ ইউর ট্রেনিংস অর এনি স্পেসিফিক ট্রেনিংস দে শুড গো থ্রু যেটাতে মাইন্ডসেটটা বিগার হবে, আউটার ওয়ার্ল্ডটা দেখতে পারবে? আই উইশ মানে আমার একটা প্রোগ্রাম হয় আনলিশ ইউর ট্রু পোটেনশিয়াল। আই উইশ পুরা বাংলাদেশকে যদি ট্রেনিংটা করানো যাইতো। আমি কদিন আগে ইউনাইটেড হসপিটালে করলাম ওদেরকে অ্যান্ড দে ওয়ার সেইং দিস ইজ দ্য বেস্ট ট্রেনিং দে হ্যাভ গট ইন দেয়ার লাইফ। আমার প্রোফাইলে ঢুকলেই পাবা। ওকে। সাম গার্লস আর সেইং দে আর পিয়ার গার্লস মানে ওখানকার মানে ওরা হচ্ছে গেস্ট ম্যানেজ করে। ভেরি এডুকেটেড গার্লস দে আর সেইং ভাই এত ট্রেনিং করছি ডন বাই ট্রেনিং ওয়াজ দ্য বেস্ট ট্রেনিং অফ মাই লাইফ বিকজ ইট এক্সাক্টলি হোয়াট ইউ সেড হেল্প মি ওপেন মাই মাইন্ড যে আরে আমি আসলে কি করতেছি এতদিন খালি অন্যদেরকে দোষারোপ করতো নিজের ব্যর্থতাগুলো মনে করতো এর দোষ এর দোষ এর দোষ মানুষের দোষ। হ্যাঁ, 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 মানে একদম নাও স্টার্ট ফ্রম ফ্যামিলি কিন্তু। আমার ব্যর্থতা আম্মার জন্য বা আব্বার জন্য যে আব্বা আমাকে মন মতো সাবজেক্ট পড়তে আর দেয় মামা নাই চাচা নাই। বা আমার মামা চাচা নাই। দেন আসার পর বসের দোষ খোঁজা সারাদিন ধরে, অন্য কলিগদের দোষ খোঁজা, দেন গিয়ে দেশের দোষ খোঁজা। আসলে তো কোথাও কোনো কিছু আপনার মতন আপনার মন মতো হবে না, পারফেক্ট হবে না। মানে ইউ হ্যাভ টু মেক থিংস ওয়ার্ক, হ্যাঁ? এখন এটাই আমাদের ব্যর্থতা। আমি মনে করি আমাদের এডুকেশন সিস্টেমের ব্যর্থতা। যে সবাই শর্টকাট খোঁজে। কোন দেশে ইজিলি পিআর পাওয়া যাবে এটা খোঁজে। নিজেকে ডেভেলপ করার কথা হয়তো ভাবে না। ও বোঝে না যে আমি নিজেকে ডেভেলপ করলে the whole world will open for me. Yeah. Because I am so good in my work, with whatever the work is. এবং এখন দেশে বসেও যে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে এবং অনলাইনের মাধ্যমে হিউজ টাকা আর্ন করা যায়, অনেক বেটার লাইফ লিড করা যায়। এগুলো হয়তো বোঝে না। তো এটা আমাদেরই অ্যাজ আ নেশন উই ফেইলড। যে আমাদের এডুকেশন সিস্টেমটা এমন যে মানুষের সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি, মানুষের রিস্ক টেকিং, মানুষের আম আম ওপেন মাইন্ডেডনেস হুম। যে ওপেন মাইন্ডেড যে হবে, হ্যাঁ? এইসব জায়গাতে উই আর ডিপলি ল্যাকিং। ওই যে ওনারশিপ না নেওয়া, ওই শর্টকাট খোঁজার টেন্ডেন্সি থেকেই তো ওনারশিপ না Yeah. নেওয়া। যে লং রানে খেলতে চায়, যে তার লাইনে বেস্ট অফ দ্য বেস্ট হতে চায়, ও তো শর্টকাট খুঁজবে না, ও তো ওনারশিপ নিবেই। ইউ নো হোয়াট আই মিন? মানে যে ছেলেটা এখন ধরো তোমাদের যে ইন্ডাস্ট্রি স্টাডি অ্যাব্রড ওইখানে ঢুকলো অ্যাজ আ ফ্রেশার। বাট ও স্বপ্ন দেখে যে ভাই আমি একদিন একটা লার্জ অর্গানাইজেশন খুলবো যেটা বাংলাদেশি কিছু অর্গানাইজেশনের মতোই দুবাই, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা ওয়ার্ল্ড ওয়াইড অপারেশন থাকবে। হ্যাঁ, আমি বাংলাদেশি হয়েও আমি মাল্টিন্যাশনাল কোম্পানি চালাবো। হ্যাঁ, আমি ৳১,০০০,০০,০০,০০০ টার্নওভার করবো। যার এই স্বপ্ন ও তো অন্য লেভেলে কাজ করবে। এখন এই স্বপ্ন দেখার মানুষটাই তো নাই। Yeah. এটাই আমাদের মনে হয় জাতি হিসেবে আমরা পিছিয়ে যাচ্ছি যে we don't want to be big. আমরা somebody আন্ডারে থাকতে চাই, some countries আন্ডারে থাকতে চাই। মানে শিল্ডে থাকতে চাই একটা। idolize করতে চাই একটা কান্ট্রিকে, not ours. হতে পারে। আই এম নট টু সিউর অ্যাবাউট আমরা জাতি হিসাবে অন্য কোনো দেশের আন্ডারে থাকতে চাই নাকি। তবে এটা একদমই সত্য যে we are always looking for a direction যে someone will come হুম। and do some magic and show us a direction যেখানে কিনা আলো, প্রতিভা, সম্ভাবনা পুরাটাই আমাদের ভিতরে, আমাদের নিজেদের মধ্যে। আপনি চিন্তা করে দেখেন ইদানিং রিসেন্টলি যেসব ঘটনাগুলো আমাদের আশেপাশে ঘটে যাচ্ছে। আমি কদিন আগে Instagram এ রিল দেখছিলাম যে চায়না 6th জেনারেশন ফাইটার জেট বাই করতেছে। Yeah. চায়না এমন ইলেকট্রিক ভেহিকল বাই করছে যেটা রোলস রয়েস এবং মার্সিডিজ মেইব্যাক থেকেও মোর পাওয়ারফুল অ্যান্ড লাক্সারিয়াস। চায়না ওয়ার্ল্ডের সবচেয়ে লার্জেস্ট এই ভেসেল ক্যারিং শিপ লঞ্চ করছে। ওইখানে আমরা পড়ে আছি কে কি বলল, কে কি করল, কোথায় কি হইল। তো মানে আমি জাস্ট ভাবি যে আসলে পৃথিবী কোথায় যাচ্ছে? আর আমরা কি নিয়ে কথা বলছি? হুম। পৃথিবী ভাবতেছে যে কিভাবে মার্স দখল করবে, এলন মাস্ক ভাবতেছে। আর আমি কি নিয়ে কথা বলতেছি? পৃথিবী বলতেছে যে আমার ব্রেইনের মধ্যে একটা চিপ দেওয়া হবে। সেই চিপের মাধ্যমে আমি যেকোনো কিছু কন্ট্রোল করতে পারবো। আর আমি কি নিয়ে কথা বলতেছি? সো এই জিনিসটা যদি আসলে আমরা এখন না বুঝি যে আমরা একটা কুড়াল নিয়ে দেখি তো
এই যে নিজের পায়ে মেরে দিলাম একটা কুড়াল। একটা কুড়াল নিয়ে যদি নিজের পায়ে মেরে দিয়ে যদি আমি স্টাক হয়ে থাকি, পৃথিবী কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। পৃথিবী কিন্তু মানে এআই এ থাকার কারণে, ChatGPT থাকার কারণে, ম্যানলেস গাড়ি, মানে পৃথিবী কই চলে যাচ্ছে ভাই টেকনোলজির। আপনি চিন্তা করে দেখেন। কোথায় চলে যাচ্ছে? ওরা ডাবল, ট্রিপল ডেকার প্লেন বলে বানাবে। ট্রিপল ডেকার প্লেন বানানোর কথা ভাবতেছি আর আমি Double বলতেছি decker itself is very fascinating, but we don't have it in our country. আমি বলতেছি, এই উনি এরকম করে এই জিনিসটা কেন করলো বা করলো, এই করে পুরা নেশন chaos। তো ইটস ভেরি স্যাড যে আমার মনে হয় বিদেশী আমাদের দিকে তাকিয়ে হাসে যে, "ভাই তোমরা কই আছো? 1970s এ আছো।" তাই না? Yeah. তো আমি খুব দুঃখ পাই কারণ আমি তো অন্যদের মতন বিদেশ যাই নাই। আমি তো দেশে। আই এম ভেরি লোনলি। আমরা ৪ বন্ধু একসঙ্গে বড় হইছি। ৩ জনই বাইরে। ২ জন অস্ট্রেলিয়া, ১ জন কানাডায়। আমি একমাত্র I choose to live in this country। মাঝে, মাঝে মনে হয় যে আমি কি বোকামি করলাম দেশে থেকে? বিকজ I wanted যে আমার নাম হবে, Yeah. আমার ক্যারিয়ার হবে, আমার লাইফের একটা মিনিং। Carry the flag of Bangladesh. মানে এখন তো আমার মনে হচ্ছে না যে I will carry anything। হ্যাঁ, মানে এটাই মানে একদিক থেকে যেমন I discourage people to go abroad, অন্য দিক থেকে I encourage people to go abroad because I think outer lookটা চেঞ্জ হয়ে যায় সবার নিজেদেরকে দেখার বা নিজের কান্ট্রিকে দেখার এটাও একটা রিজন। And having said so, last year I think Sherite I got to know about that. You know, you are launching or you launched that time the child training things and জি, everything. জি, জি, So do you think যে যারা প্যারেন্টসরা নিয়ে আসছে obviously প্যারেন্টস এর আন্ডারেই থাকছে সব কিডস যেহেতু জি, 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 ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরাই বেশি আসছে লাইক ব্রিটিশ কারিকুলাম, আইবি কারিকুলামের অর ন্যাশনাল মিডিয়াম থেকেও আসছে ইন্টারেস্টেড হচ্ছে বিকজ আমাদের যে জিনিসটা ব্যারিয়ার এগেইন আছে আইবি কারিকুলাম, ন্যাশনাল কারিকুলাম বা ব্রিটিশ কারিকুলাম। সো দেখা যায় যে ফরেন স্কুলগুলোতে বা কারিকুলামগুলোতে অনেক বেশি ট্রেন করা হয়, অনেক বেশি স্কোপ দেওয়া হয় ক্রিয়েটিভিটি, যেখানে আমাদের ন্যাশনাল কারিকুলামে দেওয়া হয় না। হুম, হুম। সো ওই প্যারেন্টসরাও কি মোটিভেট হয়ে আসছে? জি। So basically we launched something called the Teenage Life Skill Academy, যেখানে আমরা বাচ্চাদেরকে 8 to 12 একটা প্রি-টিন এবং 13 থেকে 19 টিন এদেরকে ক্রিটিক্যাল লাইফ স্কিল শেখাচ্ছি, যেটা কনভেনশনাল এডুকেশন সিস্টেমে শেখায় না। যেটা আমাকে এবং তোমাকে শেখানো উচিত ছিল, বাট শেখায় নাই। যেমন ম্যানেজিং ইমোশন। Yeah. যে আমার তো একটা হার্ট ব্রেক হবেই। তখন কি আমি হাত কাটবো? তখন কি আমি সুইসাইড করব? তখন কি আমি ড্রাগস নিবো? তখন কি আমি পড়াশোনার গোল্লায় নিয়ে যাবো? সো নো ওয়ান টট আস রে ভাই আশ্চর্য হাউ টু ম্যানেজ ইমোশন। Yeah. সেলফ ডিফেন্স। এই যে আমরা যদি এখন নামি রাস্তায় আমাদের কেউ ধরে, আমরা জানি না কি করতে হবে। সেলফ ডিফেন্স কেউ শেখায়নি। অদ্ভুত না? মানি ম্যানেজমেন্ট। এই যে আমরা কাজ করি টাকা পয়সার জন্য, টাকা পয়সা, হ্যাঁ? আমাদের উল্টা শেখানো হইছে মানি ইজ ইভিল। তাহলে কেন তুই বলস আমাকে জব করতে? হ্যাঁ। আমি বাসায় ঘুমাই। মানি ইজ নট ইভিল ভাই। হোয়াট ইউ ডু উইথ দ্য মানি মেক্স ইউ আ গুড পারসন অর ইভিল পারসন। মানি তো একটা টুল, সোশ্যাল মিডিয়ার মতন। সোশ্যাল মিডিয়া নিয়ে আমি এখন কি করব এটা তো আমার উপরে। এক্সাক্টলি। সোশ্যাল মিডিয়া তো ইভিল না। না। রাইট? দেখাইছে মানি ইভিল। সো আমি বাচ্চাকে শেখাই মানি ম্যানেজমেন্ট। যে কিডস ইউ শুড আর্ন মানি বাই ডুইং টিউশনি, বাই ডুইং পার্ট টাইম জব, বাই ডুইং সামথিং, রাইট? হ্যাঁ। অ্যান্ড I teach them how to save money। আমি ওদের ব্যাংকে ডিপিএস করে দিছি ৳৫০০, ৳১,০০০ সেভিং মানি সো দ্যাট ইট বিকামস আ হ্যাবিট। গ্রুমিং এটিকেট হাইজিন। আমি বিভিন্ন কোম্পানি তুমি তো দেখো আমার ফেসবুকে যে গ্রোন আপ ম্যানদের, আমার চেয়েও বয়সে বড় মানুষদেরকে বলি, ভাই বডি স্প্রে দিবেন। ভাই মেয়েদের দিকে এমনি তাকায় থাকবেন না। ভাই বাথরুমটা পুরা ভিজাবেন না এভাবে। ভাই সিগারেটটা খাইলে একটা চুইংগাম খাবেন, হাতটা ধুবেন। অল দিস থিংস অ্যান্ড সো ক্রেজি। Being habit even. ইভেন চুইং হ্যাবিট, হ্যাঁ, এবং বসতে জানে না, লিফট খুললে ঢোকার চেষ্টা করে। আগে তো ভাই বাইরে হতে দিবেন। এখন কারো দোষ নাই, কারণ কেউ শেখায় নাই। সো আই এম টিচিং কিডস গ্রুমিং এটিকেট হাইজিন, Yeah. আই এম টিচিং কিডস সোশ্যাল স্কিলস, হাউ টু টক উইথ পিপল, হাউ টু মিট উইথ পিপল। তো এরকম শেখাচ্ছি। তো এটা আমার খুব মহৎ একটা উদ্যোগ এবং আই ফিল ইটস ওয়ান অফ মাই বেস্ট প্রজেক্ট আউট অফ এভরিথিং আই ডু। Undoubtedly, yeah. ইট ইজ ওয়ান অফ মাই বেস্ট প্রজেক্টস এবং ইউ আর রাইট, আমার এখন 5th ব্যাচ চলছে। আমি 4 ব্যাচে 100 বাচ্চা গ্র্যাজুয়েট করাইছি। Wow. প্রথম ব্যাচে ইট ওয়াজ লাইক ফুল ইংলিশ মিডিয়াম, ২ টা বাচ্চা ছিল বাংলা মিডিয়ামে ২৫ জনের মধ্যে। বাট এখন ইটস মোর বাংলা মিডিয়াম, Nice. ইটস লাইক আ মিক্স। আমার মাদ্রাসার বাচ্চাও আছে, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম সব আছে। অ্যান্ড আই So লাভ ইট। parents are grabbing these things, it's important. অ্যাবসোলিউটলি প্যারেন্টস এখন বুঝতেছে যে আসলে লাইফ স্কিল বাদে বাচ্চা ডেভেলপ করবে না। হ্যাঁ, বাচ্চাকে ডেভেলপ করানোর জন্য অনেক বেশি এক্সট্রা কারিকুলার এবং কো-কারিকুলার অ্যাক্টিভিটিতে এনকারেজ করা উচিত। যে বাচ্চা পড়াশোনার পাশাপাশি নাচ, গান, ডিবেট, ভলান্টিয়ার ওয়ার্ক, অ্যানিমাল শেল্টার দেওয়া,
যা ইচ্ছে করুক, হুম, বাট কিছু একটা করুক। কিছু ডেভেলপ করুক। কিছু একটা করুক। এটা আমরা অলওয়েজ বলি। কিছু করলে অটোমেটিক ডেভেলপ হবে, বুঝছো? আমার ওকে ডেভেলপ করা নিয়ে ভাবতে হবে না। ও যদি ধরো ছায়ানটে গান শিখে ও নাচ করে, এটা এটাতে ওর অনেক কিছু ডেভেলপ হয়। ক্রিয়েটিভিটি, ধৈর্য, ডিসিপ্লিন, Yeah, বসকে বা গুরুকে মানা, টিম ওয়ার্ক, সিনার্জি, কোঅর্ডিনেশন। exactly. তো এগুলাই গিয়ে পরবর্তীতে কাজে লাগে। তা আমি এখন ইউনিভার্সিটি গিয়ে কদিন আগে নর্থ সাউথে গেলাম। আমি গিয়ে যখন বলি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করো, একটা মেয়ে আমাকে জিজ্ঞেস করতেছে অনেকটা চ্যালেঞ্জিং বা বেয়াদবি সুরে যে গান নাচ করার সাথে ব্যাংকে চাকরি কি সম্পর্ক? আমি তো ব্যাংকে চাকরি করতে চাই স্যার, আপনি তো ভুল কথা বলছেন। তা আমি ওকে তখন বুঝালাম যে তোমাকে ব্যাংকে ডাইকা গান গান গাইতে বলবে না, নাচতে বলবে না। বা তুমি যে লাস্ট ২০ বছর ধরে শুক্রবার ভোর ৭টার দিকে উঠে ছায়ানটে গিয়ে নাচ শিখছো, এটা যে কত বড় একটা রেসপেক্ট করার ব্যাপার। তোমার মধ্যে ডিসিপ্লিন আছে, কোঅর্ডিনেশন আছে, সিনার্জি আছে, স্যাক্রিফাইস আছে, ক্রিয়েটিভিটি আছে। এগুলাই তো একটা কর্পোরেট চায়। Leadership qualities. লিডারশিপ আছে, স্টেজ ফ্রাইট নাই তোমার। তোমার মধ্যে একটা ব্যাপার আছে যে এটাই তো চায়। তুমি নিজেও তখন ও পুরো অবাক হয়ে গেল, বলে ও মাই গড স্যার, আমাকে কেউ কখনো এটা বলে নাই, উল্টা আমাকে ডিসকারেজ করছে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করলে পড়াশোনার ক্ষতি হবে। আমি বললাম যে তোমার একটা মিনিমাম সিজিপে থাকলেই হলো, এটা মানে খারাপ সিজিপে না। মানে একটা চাকরি পাবো 3.2 3.3 ইজ ওকে, বাট তোমার যদি এক্সট্রা কারিকুলার এবং কো কারিকুলার বা পার্ট টাইম জব না থাকে, তুমি কিন্তু জব পাচ্ছ না ভালো জায়গায়। No. সো দেখো, কিছুই জানে না এ দেশে এই মুহূর্তে ৬০ থেকে ৭০ লক্ষ শিক্ষিত বেকার। And I'm not talking about uneducated beggars. Yeah. I'm talking about Educated. educated beggars, মানে ওর ডিগ্রি আছে, চাকরি নাই। কিচ্ছু করে না। তোমার ফ্যামিলিতে আমার ফ্যামিলিতেই আছে। রাইট? Yeah. How sad is this? Yeah. Yeah. So Because we don't develop our skills. এটাই। অ্যান্ড এটা বুঝে না কেউ যে একটা সার্টেন স্টেজে যাওয়ার পরে এরপরে তোমার প্রমোশন কিসে আসবে? তোমার স্কিলসে আসবে। এবং বলে যে চাকরি পাচ্ছি না, তো ডিসিশন নিলাম একটা এমবিএ করব। তো কি করছে এখন? আমি এখন এমবিএ করছি। তো এমবিএ করলে আরও চাকরি হবে না। চাকরি হলে তো এখনই হইতো। এমবিএ দেখে তো কেউ চাকরি দেয় যে ওয়াও আপনার এমবিএ আছে, মাই গড আসেন জয়েন করেন। কেউ বলে না। সবাই দেখে স্কিল সেট। Yeah. তো এটাই আমি সবাইকে রিকোয়েস্ট করবো এটাই যে আই মিন ভাই, ডেভেলপ ইউর স্কিল সেট। ইউ হ্যাভ অনলি ওয়ান লাইফ, ইউর লাভড ওয়ান্স ক্যান লিভ ইউ। আপনার বাবা যে একটা জমি বা জায়গা রেখে গেছে ওইটাও দখল হইতে পারে। ১০০ ভরি স্বর্ণ স্বর্ণ রেখে গেছে আম্মা, ওটাও ডাকাতি হতে পারে। বাট দ্য অনলি থিং দ্যাট উইল নেভার লিভ ইউ ইজ ইউ। Yeah. সো প্লিজ ডেভেলপ ইউর সেলফ। Any closing note for our, audience, which could help them, growing in their career, be it freshers or maybe manager level আছে, mid level আছে, improve করতে চাচ্ছে। Anything, any training you will, say যে আচ্ছা এইসব ট্রেনিং নেওয়া উচিত because 10 years back actually এরকম ট্রেনার্স ছিল না বা মোটিভেশনাল স্পিকাররাও ছিল না যে কাউকে মোটিভেট করবে। And it's very important, psychologically it's very important, যেটা মানুষ হয়তো আজকালকার সোশ্যাল মিডিয়াতে ট্রল হিসাবে নেয় বা ফান হিসাবে নেয়। বাট ইটস ভেরি ইম্পোর্টেন্ট। সো ডু ইউ think any course maybe from your organizations or other organizations, students or professionals should start taking to develop themselves? আম আমার তো সব লার্জ কর্পোরেট ট্রেনিং হুম। এবং কিছু পাবলিক ট্রেনিং আমরা করি, মাস্টার ক্লাস নাম, আর আমাদের বাচ্চাদের একাডেমি donsamdani.com বা আমাদের সোশ্যাল মিডিয়াতে গেলে দে উইল গেট অল দ্য ডিটেলস। আমি সবার উদ্দেশ্যে বলবো একটাই যে আমাদের সবার ভিতরেই অনেক প্রতিভা। All that we need to become more successful in our lives is already within us. এই রিয়েলাইজেশনটা যে আমার ভিতরেই শক্তি, সম্ভাবনা, প্রতিভা। God cannot do a mistake of sending me in this earth. আল্লাহ যখন আমাকে পৃথিবীতে পাঠাইছেই, হ্যাঁ? এটা মানে no birth is a mistake, right? So আল্লাহ তো ভুল নাই। তো সে যখন আমাকে পাঠাইছে এই millions of sperm cells এর মধ্যে আমি মানুষ হইছি। আমি জন্মগ্রহণ করছি। মানে I am a winner. আমাকে ব্যাঙ বানাইতে পারতো, কোয়াক, কোয়াক করতাম। বাঙ্গি বানাইতে পারতো, বসে থাকতাম টেবিলে। বাঙ্গি ফল আরকি। আমাকে তো মানুষ বানাইছে। সো I am the best of all his creation, সে তো বলছে। সো আমার মধ্যে হিউজ প্রতিভা। এখন এত প্রতিভা নিয়ে একদিক থেকে মানুষ প্লেন রকেট বানাইতেছে, অন্য দিক থেকে মানুষ খিচুড়ি খাইয়া, কোলবালিশ জড়ায় ধইরা, কাঁথার নিচে ১২টা বন্ধ ২টা বন্ধ ঘুমাইতেছে। এখন এটা তো আপনার মানে কারো দোষ না যদি আপনার নিজের মধ্যে আগুন না থাকে। যে আপনি জীবনে কিছু হবেন, কিছু করবেন। আপনার একটা পরিচয় আপনার লাগবে নিজের। এই আগুনটা যদি আপনার ভিতরে না থাকে এটা তো কারো দোষ না। আপনাকে তো এত বড় একটা ব্রেইন দিয়েই পাঠাইছে। এখন যদি আপনি ব্রেইনটাকে না ইউজ করেন, আপনি অলস হন, আপনি লেথার্জিক হন, লেজি হন,
আপনি সারাদিন নেগেটিভ কথা, মানুষের দোষ ধরা, মানুষের পিছে লেগে থাকা, এই ধরনের একটা মানুষ হন। এটা কার ফল্ট? It's Exactly. your fault, right? So আমি সবাইকে বলব যে প্লিজ decrease, I mean, reduce your excuses to half and double your productivity. Reduce your excuses, অজুহাত এবং blame game খেলা to half and just straight away double your productivity. Try to find out যে আপনার জবে হোক বা আপনার লাইফের নেক্সট লেভেলে যেতে হলে কি কি স্কিল সেট দরকার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভ করা, ডিজিটাল মার্কেটিং শেখা, এআই টুলস শেখা, এগুলা করা, অ্যান্ড দেন ডেফিনেটলি ইউ উইল উইন। নাথিং ক্যান স্টপ ইউ ইফ ইউ হ্যাভ দ্য ফায়ার উইদিন। হ্যাঁ, ওই বুকের ভিতরে আগুন জ্বলানোটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। যার ভিতরে আগুনটা জ্বলে বাকি সব সে নিজে করে নেয়। হ্যাঁ, আর মানে ওর যে ডেফিসিয়েন্সি আছে, ও যেগুলা পারে না ও শেখে, ওর মতন করে এগিয়ে যায়। আর যার ভিতরে আগুন নাই, ওকে হার্ভার্ড এমআইটি থেকে পড়ে আনলেও লাভ নাই। Yeah. ও নিজের জীবনের হার্ট ব্রেকটা নিজের পায়ে দিয়ে চাপ দিয়ে রাখছে। তুমি ওকে যতই ঠেলো, ও নিজেই হার্ট ব্রেক চাপ দিয়ে বসে আছে। ওর গাড়ি কিন্তু নড়বে না। গাড়ি চলে না গান আছে না একটা ওরকম। ওর গাড়ি So I just got an example that ইন্ডিয়াতে এখন খুব ফেমাস একটা টার্ম নেপো কিডস। তো ওই নেপো কিডস এর মতো অবস্থা হয়ে যায়। হোয়াট ইজ দ্য নেপো কিডস? নেপোটিজম থেকে। Oh, nepo kids. Oh, sorry. Nepo kids. No, but you know what? But Someone is like pushing ওদের দেখা যায় অ্যাক্টিং স্কিল ডেভেলপ হচ্ছে না বা এরকম কিছু। এটাই এখন এটা কিন্তু একটা দারুণ উদাহরণ Yeah, যে তুমি মানে অমিতাভের ছেলে হলেও যে তুমি অমিতাভ হতে পারবে এমন না। exactly. আবার তুমি কারো কিছু না হলেও তুমি শাহরুখ খান হতে পারো। Yeah. হ্যাঁ, এটা কিন্তু একটা হিউজ বিষয়। পুশটা নিজে থেকে লাগে। পুষটা নিজের থেকেই লাগে। তুমি যার বাচ্চাই হও না কেন, এটা কিন্তু সম্ভব না। তো এ কারণেই আসলে নিজের ভিতরে আগুনটা জ্বালানো খুব ইম্পোর্টেন্ট। আমি জাস্ট একদম শেষে আমাদের প্রিয় দর্শকদেরকে বলব যে আমাদের সবার একটাই জীবন, আমরা মারা যাব। এটাই সত্য কথা। সো যেহেতু আমাদের একটাই জীবন এবং আমরা সবাই মারা যাব, we must try our level best to lead a great life. Yeah. We must give our everything to live a fulfilling life. We must not waste any time because টাকা পয়সা গেলে আসবে, স্বাস্থ্য খারাপ হলে ভালো হবে, বন্ধু চলে গেলে আসবে, বিয়ে ডিভোর্স হলে আরেকটা বিয়ে হবে। But your time will never come. Yes. It's gone. So don't waste it, guys. Give your very best, live a very good life. All of you will succeed, inshallah. Thank you. That was a very insightful session যে Thank একদম পডকাস্ট মেইন কথা যেটা থাকে যে মনের কথা যেটা থাকে it was the session actually. Thank you for discussing this all important things and So much. again joining here. Thanks again. Thank you for having me, guys. Thank you. Thank you. Thanks, Adia.